আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পদে রয়েছেন, যাদের নেতৃত্বে এখন বাংলাদেশ জামাত ইসলামী পরিচালিত হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশ জামাত ইসলামী সবথেকে বেশি নির্যাতিত হয়েছিল। বিশেষ করে তাদের শীর্ষ পর্যায়ের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, অনেককে যাবজ্জীবন কারাদণ্ড এবং অনেকে কারাগারেই মৃত্যুবরণ করেছিলেন এবং এখনও তাদের একজন শীর্ষ নেতা কারাগারে রয়েছেন। তো তাদের অবর্তমানে এখন বাংলাদেশ জামাত ইসলামীকে কারা পরিচালনা করছেন, চলুন এখন আমরা জানার চেষ্টা করি। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ একটি কমিটি হলো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, যেটা সর্বমোট 20 জন সদস্য বিশিষ্ট, যারা বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীকে পরিচালনা করছেন। বাংলাদেশ জামাত ইসলামী এই দলটির সর্বোচ্চ পদ হলো আমিরে জামাত বা আমির, যেটা আপনি অন্যান্য দলের সাথে তুলনা করলে এই পদটিকে আপনি সভাপতি বা দলের চেয়ারম্যানের সাথে তুলনা করতে পারেন। তো বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান আমির হলেন ডাক্তার শফিকুর রহমান, যিনি 2019 সাল থেকে দলটির আমিরের দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ জামাত ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ পদটি হলো নায়েবে আমির, যেটা আপনি অন্যান্য দলের সাথে যদি তুলনা করেন এটা অনেকটা সহসভাপতির পদমর্যাদা। বাংলাদেশ জামাত ইসলামীতে এখন 3 জন নায়েবে আমির রয়েছেন। তো তারা হলেন অধ্যাপক মুজিবুর রহমান, যিনি একজন সাবেক এমপি ছিলেন। দ্বিতীয় নায়েবে আমির হলেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং তিনিও সাবেক একজন সংসদ সদস্য। আর তৃতীয় নায়েবে আমির হলেন মাওলানা আনম শামসুল ইসলাম এবং তিনিও সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জামাত ইসলামীর তৃতীয় সর্বোচ্চ পদটি হলো সেক্রেটারি জেনারেল। এটা যদি আপনি অন্যান্য দলের সাথে তুলনা করেন তাহলে মহাসচিব বা সাধারণ সম্পাদক পদমর্যাদার। বাংলাদেশ জামাত ইসলামীর বর্তমান সেক্রেটারি জেনারেল হলেন অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এবং তিনিও একজন সাবেক সংসদ সদস্য। বাংলাদেশ জামাত ইসলামীর চতুর্থ সর্বোচ্চ পদটি হল সহকারী সেক্রেটারি জেনারেল। বর্তমানে জামাত ইসলামীতে সর্বমোট 7 জন সহকারী সেক্রেটারি জেনারেল রয়েছেন। তো তারা হলেন মাওলানা এটিএম মাসুম, মাওলানা রফিকুল ইসলাম খান, এইচএম হামিদুর রহমান আজাদ, মাওলানা আব্দুল হালিম, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। জামাতে ইসলামীর পরবর্তী পদটি হল সেক্রেটারি কেন্দ্রীয় প্রচার বিভাগ এবং যিনি বাংলাদেশ জামাত ইসলামীর মুখপাত্র হিসাবেও দায়িত্ব পালন করেন। তো তিনি হলেন অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। এনারা ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সর্বোচ্চ নেতা এবং এনারা ছাড়াও আরও 7 জন নির্বাহী পরিষদের সদস্য রয়েছেন। তো তারা হলেন সাইফুল আলম খান মিলন, অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ, অধ্যক্ষ আব্দুর রব, অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, মোবারক হোসেন। পরবর্তীতে রয়েছেন নুরুল ইসলাম বুলবুল, যিনি নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির, এবং সর্বশেষে যিনি রয়েছেন তিনি হলেন মোহাম্মদ সেলিম উদ্দিন, যিনি ঢাকা মহানগরী উত্তরের আমির এবং নির্বাহী পরিষদের সদস্য। এবং এছাড়াও বাংলাদেশ জামাত ইসলামীর আরও বেশ কিছু কমিটি রয়েছে। তার মধ্যে অন্যতম হলো কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, যেখানে এনারা ছাড়াও আরও বেশ কয়েকজন সদস্য থাকেন। তাদের মধ্যে অন্যতম হলেন বিভিন্ন মহানগরীর আমির এবং মহানগরীর সেক্রেটারি সহ আরও বেশ কিছু সদস্য মিলে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য গঠিত হয়। যেমন চট্টগ্রাম মহানগরীর আমির শাহজাহান চৌধুরী, তিনি কিন্তু মহানগরীর আমির এবং সেই সাথে কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য। যেমন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি এবং সেই সাথে জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য। এবং এছাড়াও ডক্টর রেজাউল করিম, যিনি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং সেই সাথে জামাতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য। তো দর্শক মণ্ডলী, এনারাই বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ পদে রয়েছেন এবং এনারাই বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামীকে পরিচালনা করছেন। তো এনাদের বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।